আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল থেকে। আমি বাংলাদেশ আই হসপিটালের ধানমন্ডি, জিগাতলা এবং বনানী এই তিনটি ব্রাঞ্চে ফেকো, কর্নিয়া, ল্যাসিক এবং রিফ্র্যাক্টিভ সার্জন হিসেবে কাজ করছি। কথা বলবো ছানি নিয়ে বা ক্যাটারাক্ট নিয়ে। ছানি বা ক্যাটারাক্ট একটি খুব কমন টার্ম, আমরা সবাই শুনে থাকি আমাদের জীবনের একটা সময় এই কথাটি। ছানি বা ক্যাটারাক্ট আসলে যাদের একটু বয়স হয়েছে বয়স্কদেরই হয়, কিন্তু কিছু কিছু কারণে কিন্তু এটা বয়সের আগেও পড়তে পারে। যেমন যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের চোখে প্রদাহ রয়েছে, যারা কোনো চোখে আঘাত পেয়েছেন, বা কোনো কোনো বাচ্চাদেরও কিন্তু কনজেনিটাল জন্মগতভাবে ছানি পড়তে পারে। এখন কথা হচ্ছে যে ছানির চিকিৎসা কি? ছানির কিন্তু একটি মাত্র চিকিৎসা, সেটি হচ্ছে অপারেশন। কোনো ড্রপ দিয়ে ছানি ভালো হয় না, কোনোভাবেই কিন্তু ছানি ভালো হয় না। শুধুমাত্র অপারেশন করে এই যে চোখের লেন্স যেটি সাদা হয়ে যাচ্ছে, যেই কারণেই ছানি পড়ছে, আলো চোখে যেতে পারছে না, রোগী দেখতে পাচ্ছে না, আমরা এই ঘোলাটে লেন্সটিকে সরিয়ে কৃত্রিম লেন্স বসিয়ে দিই। এটি হচ্ছে ছানি অপারেশন। সবচেয়ে সুখবর হচ্ছে বর্তমানে কিন্তু এই যে ছানি অপারেশনের জন্য কিন্তু আপনাকে কোনো ধরনের দিনব্যাপী প্রস্তুতির দরকার নেই। ছানি অপারেশন আপনি যদি করতে হয় আপনার ছানির আগে আমরা দেখি যে আপনার রক্তের প্রেশার ঠিক আছে কিনা, আপনার ব্লাড প্রেশার এর সাথে ডায়াবেটিস বা ব্লাড সুগার ঠিক আছে কিনা, এবং আপনার ইসিজি ঠিক আছে কিনা, এবং আমরা একটা পরীক্ষা করি যে পরীক্ষা নিরূপণ করে যে আপনার ছানিটি সরিয়ে যে লেন্সটি বসাবো সেই লেন্সের পাওয়ার কত। এই পরীক্ষাটি হয়ে গেলে আমরা কিন্তু এখন ডে কেস হিসাবে ছানি করি। ডে কেস মানে হচ্ছে আপনি অপারেশনের 1 ঘন্টা আগে হাসপাতালে আসবেন, অপারেশন হয়ে গেল। অপারেশন করতে ইউজুয়ালি 15 থেকে 20 মিনিট সময় লাগে, কিন্তু যেহেতু একটি স্টেরাইল প্রসিডিওর মেনটেন করতে হয়, আরও কিছুক্ষণ আপনাকে অপারেশন থিয়েটারে থাকতে হয়, এবং অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে আপনি কিন্তু বাসায় চলে যাবেন। আপনার কোনো ব্যান্ডেজের দরকার নেই, আপনার চোখে কোনো সেলাই নেই, কিছু নেই। এবং আমরা কিন্তু এখন ছানি অপারেশন, যেটা বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি, আমি বলি আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে সবচেয়ে বেস্ট যে টেকনোলজিতে আপনার ছানি বা ক্যাটারাক্ট ফেকো সার্জারি হবে সেটাই কিন্তু আমরা করছি। আমি করছি, বাংলাদেশ আই হাসপাতালে হচ্ছে, লেজার ক্যাটারাক্ট সার্জারি হচ্ছে। এখানে কিন্তু কোনো ধরনের রক্তপাত হয় না, কোনো ধরনের ব্যথা নেই, কোনো ধরনের ইনজেকশন দেয়া নেই। আপনাকে যে শুয়ে একটি লাইটের দিকে তাকিয়ে থাকতে হয়, আমরা কিন্তু ড্রপ দিয়ে ছানি অপারেশন করে দেই। প্রসঙ্গে আসি যে ছানি অপারেশন কখন করবেন। এই ছানি অপারেশন করাটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে রোগীর উপর। হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, সব রোগী কিন্তু সমান নয়, রোগীর অবস্থাও সমান নয়। এই রোগীর অবস্থা অনুসারে নির্ভর করে যে আপনি ছানি অপারেশন কখন করবেন। প্রথমত যারা বয়স্ক, অধিকাংশই হয় যে বয়স্কদের ছানি পড়ে। এখন যিনি বয়স্ক অবস্থায় অ্যাক্টিভ কাজ করছেন, যাকে অনেকক্ষণ কাজ করতে হয়, তিনি কিন্তু তখনই তার ছানি অপারেশন করে নিতে হবে। কিন্তু তিনি যদি রিটায়ার্ড পারসন হন বা রিল্যাক্স পারসন হন, ওনার অ্যাক্টিভ তেমন কোনো কাজ নেই, তিনি কিন্তু একটু হলেও অপেক্ষা করতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই ছানি থেকে কিন্তু গ্লোকোমা হতে পারে, এই ছানি থেকে চোখের প্রদাহ হতে পারে। সো এগুলোকে প্রতিহত করার জন্য কিন্তু আমাদের সময় মতো ছানি অপারেশনটি করে নেওয়া জরুরি। আর আমি আগেই যেটা বলেছি, যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের চোখে প্রদাহ রয়েছে বা ব্যথার কারণে ছানি হয়েছে, ট্রমাটিক ক্যাটারাক্ট বা কনজেনিটাল, ছোট বাচ্চাদের কনজেনিটাল ক্যাটারাক্ট, তাদের কিন্তু এই ছানি ডায়াগনোজ হওয়ার সাথে সাথে অপারেশন করে ফেলতে হবে। এটি কিন্তু মাস্ট, না হলে পরবর্তীতে ছানি অপারেশনের পরেও তাদের কিন্তু দৃষ্টিতে সমস্যা হবে। আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমরা কিন্তু এই যে ছানি যে সরাচ্ছি, ছানি অপারেশন করছি, যে ছানি বা চোখের লেন্সটি ঘোলা হয়ে যাওয়ার কারণে তিনি চোখে যতটুকু কম দেখছেন, আমরা কিন্তু সেটা ট্রিটমেন্ট করছি। এই ছানির কারণে তার চোখের কম দেখা আমরা ঠিক করে দিচ্ছি। কিন্তু ডায়াবেটিস এমন একটি রোগ যেটি কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে এফেক্ট করে, এবং সেটার সাথে চোখ একটি অঙ্গ, এবং ডায়াবেটিস চোখের যে ক্ষতিটা করে সেটা কিন্তু অপরিবর্তনীয়। তার মানে হচ্ছে যিনি ডায়াবেটিসের কারণে ছানি পড়েছে, তার ছানি আমরা অপারেশন করে দিয়েছি, লেন্স বসিয়ে দিয়েছি, সুন্দর দেখতে পাচ্ছেন, কিন্তু ইন দ্য মিন টাইম তার যদি ডায়াবেটিস বেড়ে যায় বা ডায়াবেটিসের কারণেও কিন্তু ছানি অপারেশনের পরবর্তী সময়ে তিনি কিন্তু চোখে কম দেখতে পারেন, এবং সেটি কিন্তু প্রতিহত করা সম্ভব নয়। এটি একটি কারণ, প্রতিকার হচ্ছে আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। এখন বলি লেন্সের কথা। আমরা অনেকেই শুনি যে ছানি অপারেশন বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জায়গায় অনেক দাম।
বিভিন্ন দাম ভ্যারি করে। কেন ভ্যারি করে? ভ্যারি করে একটা কারণে, সেটা হচ্ছে আপনার চোখে কোন লেন্স বসানো হবে সেটি একটি বড় ফ্যাক্টর, এবং লেন্সের দাম ভেদে কিন্তু ছানি অপারেশনের প্যাকেজ ভ্যারি করে। সো আপনি আমাদের দেশে যেগুলো পাওয়া যায়, ইন্ডিয়ান লেন্স পাওয়া যায়, ইংল্যান্ডের লেন্স পাওয়া যায়, আমেরিকার লেন্স পাওয়া যায়, ফ্রান্সের পাওয়া যায়, তো সেগুলো হচ্ছে হলো লেন্স ম্যানুফ্যাকচার কোম্পানির দাম অনুসারে কিন্তু আপনার লেন্সের দামটা ভ্যারি করে। সেকেন্ড যে জিনিসটা ছানি অপারেশনের সাথে আসে, যে কোন মেশিনে আপনার ছানি অপারেশন করা হচ্ছে, কোন মাইক্রোস্কোপ ইউজ করা হচ্ছে। কারণ এখন কিন্তু ছানি অপারেশনের জন্য আমরা চোখের বড় কোনো কাটাছেঁড়া করি না, আমরা জাস্ট 2 মিলিমিটার একটা ছোট ছিদ্র করে সেখান দিয়ে মেশিনের প্রোব ঢুকিয়ে আল্ট্রাসনিক মাধ্যমে ছানিটাকে গলিয়ে নিয়ে আসি। সেক্ষেত্রে কিন্তু মেশিন খুব ইম্পর্ট্যান্ট ইস্যু, যে কোন মেশিনে আপনার ছানি অপারেশন করা হচ্ছে। ভালো মেশিনে ছানি অপারেশন করলে অবশ্যই সেখানে কমপ্লিকেশনের চান্স 0%। প্রায় একজন দক্ষ সার্জন যদি করেন অবশ্যই প্রায় কমে যাচ্ছে, কিন্তু যে মেশিনগুলোর কার্যক্ষমতা অনুসারেও কিন্তু ডিপেন্ড করে যে সেই মেশিন কতটুকু ছানিকে কাটতে পারছে এবং পরবর্তীতে আপনার ছানি অপারেশনের পর সুস্থ হয়ে ফিরতে কত সময় লাগতে পারে। তো সেই জন্য আমরা বলছি যে ছানি অপারেশনের দামটা কিন্তু ভ্যারি করে ডাক্তার কোন মেশিন ব্যবহার করবেন, আপনার চোখে কোন লেন্সটি দিচ্ছে। এটি আপনি অবশ্যই ছানি অপারেশনের পূর্বে আপনার ডাক্তারের সাথে কথা বলে নেবেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যেই পয়েন্টটা কথা বলতে চাই সেটি হচ্ছে নাম্বার 1, আপনার যখন ছানি পড়বে আপনার প্রত্যাহিক দৈনন্দিন কাজের উপর ডিপেন্ড করবে আপনি কখন ছানি অপারেশন করবেন। নাম্বার 2, আপনি ছানি অপারেশনের যে কস্ট, আপনার যে ছানি অপারেশনের খরচ, সেটা ডিপেন্ড করবে কোন লেন্স আপনি নিচ্ছেন, কোন মেশিনে আপনার অপারেশন হচ্ছে এবং কোন ডাক্তার আপনার অপারেশন করছেন। ধন্যবাদ।